হ্যালো হোম শেফস, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। প্রতিবারের মতো আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা কেক টিউটোরিয়াল। বেশ কিছুদিন হলো চকলেট ভ্যানিলা অনেক হলো এই ফ্লেভারগুলো, তাই এবার একটু টেস্ট চেঞ্জ করা যাক। আর আজ সেজন্য আমি বানিয়ে দেখাবো পানদান ফ্লেভার সুইস রোল কেক। 2টা ডিম দিয়ে রাউন্ড মোল্ডে করে চুলায় পানদান সুইস রোল কেকটা বানাবো, তাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। এবং যারা ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে প্রথমে 2টা ডিমের সাদা অংশ নিয়েছি এবং অবশ্যই রুম টেম্পারেচারের ডিম হতে হবে। এর ভেতর দিচ্ছি 1/8 চা চামচ ক্রিম অফ টার্টার। তারপর বিটারের লো স্পিডে বিট করা শুরু করছি। ডিমের সাদা অংশটা যখন এমন ফোমি হতে শুরু করবে তখন এর ভেতর দিচ্ছি 1/2 কাপ চিনি এবং আবারও বিট করছি চিনি গলে যাওয়া পর্যন্ত, এবং ডিমের সাদা অংশটা এবং চিনিটা যখন মিক্স হয়ে মেরাং হয়ে যাবে সেই পর্যন্ত। ডিমের ফোমটা যখন একদম এরকম স্টিফ টাইপের হয়ে আসবে এবং চিনিটাও গলে যাবে, ঠিক সেই পর্যায়ে দিচ্ছি ডিমের কুসুম। এখানে আমি 2টা ডিমের কুসুম আগে আলাদা করে রেখেছিলাম, সেটা দিচ্ছি। তারপর দিচ্ছি 1/2 চা চামচ পানদান ইমালশন বা পেস্ট। তারপর দিচ্ছি সামান্য গ্রিন ফুড কালার, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আর দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর আবার 10 থেকে 15 সেকেন্ড বিট করে নিচ্ছি, সব ভালোভাবে মিক্স হওয়া পর্যন্ত। এবার দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/2 চা চামচ বেকিং সোডা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এবং অবশ্যই চেলে দিতে হবে। আর সব শুকনো উপাদান একবারে চেলে না দিয়ে অল্প অল্প করে 3 বারে চেলে দিচ্ছি আর মিক্স করছি। এবং এই মিক্সিংটা অবশ্যই আলতো করে করতে হবে, যেহেতু এখানে আমি স্পঞ্জ কেকের ব্যাটার বানাচ্ছি। আর এখানে একটা কথা আমি বলে রাখছি, অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেন বা অভিযোগ করেন যে ভাইয়া আপনার রেসিপিতে বানাই কেক কিন্তু কেকটা ফুলে না। আর তারপর যখন উপাদানের কথা জিজ্ঞেস করি তখন বলেন সব ঠিক দেই, শুধু একটা এক্সট্রা লিকুইড দুধ দেই বা এক্সট্রা গরম পানি দেই বা এক্সট্রা এটা দেই ওটা দেই, কিন্তু আমার রেসিপি তো তাহলে এটা হুবহু হলো না, তাই না? এটা হলো আপনার রেসিপি, তাহলে আপনার রেসিপিতে কেক না ফুললে আমি কিভাবে হেল্প করব বলুন? আমি সবসময় একটা কথাই বলবো, যেই রেসিপি ফলো করুন অবশ্যই একটা রেসিপি ফলো করবেন। অমুক আপু অমুক ভাইয়া সবার মন রাখতে এক রেসিপিতে সব মেলাবেন না, তাহলে আর সেটা কেক থাকবে না। অবশ্যই সবরটাই ফলো করবেন, কিন্তু একবারে এক একটা করবেন এবং হুবহু তারটাই করবেন। তারপর যেটার রেজাল্ট আপনার কাছে ভালো মনে হবে সেটাই সবসময় ফলো করবেন। যাই হোক, কথা বলতে বলতে ব্যাটারটা রেডি করে ফেললাম। এবার একটা 11 ইঞ্চি রাউন্ড কেক মোল্ডে ব্যাটারগুলোকে ঢেলে নিচ্ছি এবং মোল্ডে আগে থেকেই তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে নিয়েছি। এবার মোল্ডটা এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারগুলোকে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। তারপর এমন কেক টেস্টার দিয়ে ভেতরে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এবং কয়েকবার ট্যাপ করে নিয়ে কেকটা বেক করতে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। এবং 15 মিনিট পরে অবশ্যই চেক করে দেখবেন, কারণ যেহেতু কেকের ব্যাটারটা খুব বেশি পুরুত্ব নেই, অনেক পাতলাভাবে লেয়ারটা হয়েছে, তাই বেশি টাইম লাগবে না কেকটা হতে। বেক হওয়ার পর কেকটা এমন হয়েছে দেখুন। এবং এই পর্যায়ে কেকটা গরম থাকতেই মোল্ড আউট করে নিয়ে এরকম একটা ক্লিং র্যাপের উপর দিচ্ছি। আপনারা চাইলে বেকিং পেপারের উপরেও নিতে পারেন। কেকের ওপরের এই কাগজটা উঠিয়ে নিচ্ছি। তারপর ক্লিং র্যাপ দিয়েই গরম অবস্থাতে কেকটাকে রোল করে নিচ্ছি। এতে করে ঠান্ডা হতে হতে কেকটা এমন রোল শেপে থাকবে এবং ঠান্ডা হওয়ার পর রোল করতে গেলে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এটাকে এভাবেই ঠান্ডা হতে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে রোলটা খুলে এর ভেতরে ক্রিম দিচ্ছি। আর আজকে আমি প্রায় 1/2 কাপের থেকে কিছুটা কম ক্রিম বিট করে নিয়েছি। ক্রিম দিয়ে সমান করে দিয়ে
ওপরে গ্রিন কালার মিক্স করা হোয়াইট চকলেট গানাশ দিচ্ছি। গানাশটাকে ক্রিমের উপরে ছড়িয়ে দিয়ে তারপর আবারও র্যাপের এক পাশ ধরে কেকটাকে আর একবার রোল করে নিচ্ছি। আর এবার একটু টাইট করে রোলটা করতে হবে, আবার এতটাও টাইট করে না যে ভেতরের ক্রিমি বের হয়ে চলে আসলো। রোলটা হয়ে গেলে চেষ্টা করবেন ফ্রিজে কমপক্ষে 1 ঘন্টা সেট করে নিতে, বা এর বেশি হলে তো আরও ভালো, কিন্তু আমার হাতে সময় ছিল না যেহেতু আমি ভিডিও করছি, তাই আমি সেট হতে বেশি টাইম দেইনি। এবার র্যাপিং পেপারটা সরিয়ে নিয়ে ওপরে ক্রিম দিয়ে দিচ্ছি। আর এই ওপরের ক্রিম দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও হবে, কিন্তু দিলে দেখতে এবং খেতে একটু বেশি ভালো লাগবে। এবার ওপরে সেই সবুজ গানাশ দিয়ে এমন একটু দাগাদাগি করে নিলাম। এবার প্রথমে কর্নারের যে অসমান অংশটা ছিল, যেহেতু এটা গোল মোল্ডে করা তাই কর্নারটা পুরোপুরি সমান হবে না, কিছুটা অংশ একটু রাউন্ড থাকে, সেই অংশটাকে কেটে নিচ্ছি। তারপর ভেতরের যেই সমান অংশগুলো সেগুলোকে পছন্দ মতো পুরুত্ব রেখে স্লাইস করে নিতে হবে। তারপরে সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে সুইস রোল কেক। আর যে কোনো কেকের প্রপার টেস্ট পেতে হলে ওভারনাইট ফ্রিজে রাখতে হবে, তাহলেই কেকের বেস্ট টেস্টটা পাবেন। আর এই ছিল আজকের পান্দান ফ্লেভার সুইস রোল কেক। অবশ্যই ট্রাই করবেন ইউনিক ফ্লেভারের এই কেকটা। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।